উপকূলীয় জেলাগুলোতে বৈরী আবহাওয়ায় বন্ধ মাছ ধরা। এরপরও গত 2 দিনে বরগুনা ও পটুয়াখালীতে নিখোঁজ হয়েছে 2টি ট্রলার। নিখোঁজ 7 জেলে। এ নিয়ে আরও জানাতে কলাপাড়া লঞ্চঘাট থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন নিখোঁজ জেলেদের উদ্ধারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, আর উপকূলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? স্বামী, এখন কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে উপকূলীয় অঞ্চলের উপর থেকে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আমরা এখন দাঁড়িয়েছি পটুয়াখালীর কলাপাড়ার লঞ্চঘাট, এই আন্দারমানিক নদের তীরে। এই নদের তীরে আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে গিয়েছে। এবং আপনাকে আরও জানিয়ে রাখি, আজ ভোর রাতে তালতলী থেকে প্রায় 60 কিলোমিটার গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলার 13 জেলেসহ নিমজ্জিত হয়। আর এই নিমজ্জিত 13 জেলের মধ্যে 2 জেলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। এবং আমাদের বরগুনা যে প্রতিনিধি সুজন আকনের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে নিশ্চিত করেছে যে ট্রলারটি ঋণগ্রস্ত অবস্থায় থাকায় দেনাদারদের পাওনা পরিশোধের জন্যই কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে মাছ শিকারে গিয়েছিল বঙ্গোপসাগরে। কিন্তু মঙ্গলবার কোনো রকম মাছ শিকার করার পরে বুধবার আজ ভোর রাতে উত্তাল ঢেউয়ের তোড়ে 13 জেলে সহ মহিমা ট্রলারটি নিমজ্জিত হয়। তবে প্রায় 2 থেকে 3 ঘন্টা সমুদ্রে ভাসমান থাকার পর 11 জেলে বিভিন্ন ট্রলারের মাধ্যমে উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছে 2 জেলে। আর এই 2 জেলে এবং ট্রলার মালিক, তাদের যে পরিবার, সে সকল পরিবারে চলছে শোকের মাতম। একদিকে সম্পদ হারানোর শোক, অন্যদিকে স্বজন হারানোর আশঙ্কায় যে শোকাবহ পরিস্থিতি তৈরি হয়েছে তালতলীর 3টি পরিবারে। আমরা এখানকার যে মৎস্য অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে সরকারি যে সকল আবহাওয়া অধিদপ্তরের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা মৎস্য শিকারে গিয়েছে তারাই মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগেও কিন্তু রাঙ্গাবালী উপজেলার পানপট্টি এলাকার একটি ট্রলার, নামবিহীন একটি ট্রলার, মাছ শিকারে গিয়ে, দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে মাছ শিকারে গিয়ে 11 জেলে সহ সেখানে নিমজ্জিত হয়। নিমজ্জিত হওয়ার ফলে সেখানে এখনও কিন্তু 6 জন জেলে নিখোঁজ রয়েছে। আমরা এখানকার কোস্টগার্ড এবং উপজেলা গলাচিপা এবং কলাপাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে যে তাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গভীর সমুদ্রে উদ্ধার অভিযান চালানো যাচ্ছে না। একই অবস্থা তালতলী ট্রলার উদ্ধারের ক্ষেত্রেও এবং জেলেদের উদ্ধারের ক্ষেত্রেও। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন জসিম পারভেজ।